নমস্কার, বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। জেলা আদালতে আবারও গ্রুপ ডি এবং ক্লার্ক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে। যে বিজ্ঞপ্তি অনুযায়ী আছে শূন্যপদ কিন্তু বিশাল সংখ্যক শূন্যপদ বেরিয়েছে। আপনারা যদি গ্রুপ ডি বা ক্লার্ক পদে আবেদন করতে ইচ্ছুক তাহলে আজকের ভিডিওটি দেখুন, এবং আপনি যদি অষ্টম শ্রেণী পাস হয়ে থাকেন তাহলে আপনি এখানে আবেদন জানাতে পারবেন। আমি আপনাদেরকে আজকে সমস্ত বিস্তারিত তথ্য জানিয়ে দেবো, কারা কোন যোগ্যতায় আবেদন করতে পারবেন, লাস্ট ডেট কবে, কিভাবে আবেদন করবেন, সমস্ত বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখনো অবধি যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশন অলে সেট করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। যে সমস্ত শূন্যপদ বেরিয়েছে জেলা আদালতে, সেই শূন্যপদগুলি আমি বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরছি এবং শূন্যপদ অনুযায়ী কারা কি ধরনের বেতন পেতে পারেন সেটাও আমি বলে দিচ্ছি। 1 নম্বর শূন্যপদ যেটি রয়েছে আপার ডিভিশন ক্লার্ক। আপার ডিভিশন ক্লার্ক পদে আপনারা বেতন পেয়ে যাবেন 28,900 থেকে 74,500 টাকা। 2 নম্বর লোয়ার ডিভিশন ক্লার্ক 6টি শূন্য, লোয়ার ডিভিশন ক্লার্ক 22,700 থেকে 58,500 টাকা বেতন পেয়ে যাবেন। সেল ওয়েলফেয়ারের জন্য আপনারা 22,700 থেকে 58,500 টাকা বেতন পেয়ে যাবেন। 4 নম্বর প্রসেস সার্ভারের জন্য 21,000 থেকে 54,000 টাকা বেতন পেয়ে যাবেন। 5 নম্বর গ্রুপ ডির পদের মধ্যে পিয়ন, নাইট গার্ড বা ফরাস আছে, এর জন্য 17,000 থেকে 43,000 টাকা আপনারা বেতন এখানে পেয়ে যাবেন। আবেদন করার ক্ষেত্রে যে বয়স সীমা চেয়েছে সে বয়স সীমা আছে 18 বছর থেকে 40 বছর। 18 বছর থেকে 40 বছর বয়স আপনার হতে হবে, তবে এখানে আপনি আবেদন করতে পারবেন, যেটা 1/1/2024 তারিখ অনুযায়ী আপনার বয়সটি এখানে হতে হবে। SC STরা 5 বছর এবং OBCরা 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাবেন, এবং যারা ডিসেবিলিটি আছেন তারা 45 বছর বয়স অবধি এখানে আবেদন করতে পারবেন। শূন্যপদ প্রত্যেকটি পদ অনুযায়ী যে যোগ্যতাগুলি চেয়েছে সেই যোগ্যতাগুলো আমি জানিয়ে দিচ্ছি। যদি আপনি আপার ডিভিশন ক্লার্ক পদে আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই গ্র্যাজুয়েশন হতে হবে, গ্র্যাজুয়েট থাকতে হবে যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে, এবং আপনাকে অবশ্যই কম্পিউটার জানতে হবে, সাথে কম্পিউটার সার্টিফিকেট অবশ্যই লাগবে এবং ট্রেনিং জানতে হবে। কম্পিউটার অপারেশন অবশ্যই স্পিড থাকতে হবে, স্যাটিসফ্যাক্টরি স্পিড, যেটা আপার ডিভিশন ক্লার্ক পদের জন্য, এবং গ্র্যাজুয়েশন দরকার আপার ডিভিশন ক্লার্ক পদের জন্য। 2 নম্বর হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক এবং সেল ওয়েলফেয়ারের জন্য আপনাকে মাধ্যমিক পাস হতে হবে। লোয়ার ডিভিশন ক্লার্ক এবং সেল ওয়েলফেয়ারের জন্য মাধ্যমিক পাস আপনাকে হতে হবে যে কোনো রেকগনাইজ বোর্ড বা ইউনিভার্সিটি থেকে, এবং আপনাদেরকে অবশ্যই কম্পিউটার সার্টিফিকেট ট্রেনিং অবশ্যই থাকতে হবে। এবং যারা প্রসেস সার্ভার বা গ্রুপ ডি আছেন, প্রসেস সার্ভার গ্রুপ ডি পদের জন্য আপনাকে ক্লাস 8 পাস হতে হবে যে কোনো বোর্ড বা মাদ্রাসা থেকে। আপনাদেরকে প্রসেস সার্ভার বা গ্রুপ ডি পদে আবেদন করতে হলে ক্লাস 8 পাস অবশ্যই হতে হবে। ক্লার্ক পদের জন্য গ্র্যাজুয়েশন, লোয়ার ডিভিশন ক্লার্ক এবং সেল ওয়েলফেয়ারের জন্য মাধ্যমিক পাস সাথে কম্পিউটার, এবং প্রসেস সার্ভার গ্রুপ ডি পদের জন্য ক্লাস 8 পাস আপনাদের অবশ্যই দরকার। আপার ডিভিশন ক্লার্ক পদের জন্য 100 নম্বর থাকবে, 50টি কোশ্চেন থাকবে। 2 নম্বর হবে কম্পিউটার প্রেফারেন্সি, ওয়ার্ক ম্যানেজমেন্ট, রাইটিং স্কিল, 100 নম্বর থাকবে। 3 নম্বর হবে পার্সোনালিটি টেস্ট। আপার ডিভিশন ক্লার্ক পদের জন্য 100টি কোশ্চেন থাকবে, 100 নম্বর কোশ্চেন থাকবে, 50টি কোশ্চেন থাকবে। প্রসেস সার্ভারের জন্য 50টি আপনাদেরকে মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে এবং 100 নম্বর থাকবে। এখানে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে কিছু আবেদন ফি এখানে দিতে হবে। সেই আবেদন ফি গুলো হলো আমি বলে দিচ্ছি। আপার ডিভিশন ক্লার্ক পদের জন্য জেনারেল এবং অন্যান্যদের 500 টাকা, SC STদের 300 টাকা। লোয়ার ডিভিশন ক্লার্ক পদের জন্য জেনারেল অন্যান্যদের 300 টাকা, SC STর 200 টাকা। সেল ওয়েলফেয়ারের জন্য জেনারেল এবং অন্যদের 300 টাকা এবং SC ST 200 টাকা। প্রসেস সার্ভারের জন্য জেনারেল এবং অন্যান্যদের 200 টাকা, SC ST 150 টাকা। গ্রুপ ডি পদের জন্য জেনারেল এবং অন্যদের 200 টাকা এবং SC ST 150 টাকা আবেদন ফি আপনাদেরকে অবশ্যই লাগবে। এই আবেদন ফি কিন্তু নন রিফান্ডেবল, মানে আপনি কোনো রিফান্ড পাবেন না আবেদন ফি দেওয়ার পর। আপনাদেরকে সম্পূর্ণ অনলাইন মোডে অ্যাপ্লিকেশন করতে হবে, এবং অনলাইনে আপনারা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং, চালানের মাধ্যমে আপনারা পেমেন্টগুলো করতে পারবেন। আপনার যে কোনো ক্যান্ডিডেট একটি পোস্টে আবেদন জানাতে পারবেন, এখানে 2টি পোস্টের জন্য আবেদন করতে পারবেন না। জেলা আদালতে যে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে তা হলো বাঁকুড়াতে অফিস অব দ্য ডিস্ট্রিক্ট জজ বাঁকুড়াতে জেলা আদালতে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে। আপনারা আবেদন করতে পারবেন 24শে মে 2024 থেকে চলবে 26শে জুন 2024 পর্যন্ত। যে সমস্ত শূন্যপদগুলি আছে সেখানে বলে দিচ্ছি। 1 নম্বর ভ্যাকেন্সি আছে আপার ডিভিশন ক্লার্ক পদের জন্য 9টি ভ্যাকেন্সি। আপার ডিভিশন ক্লার্ক পদের জন্য 9টি ভ্যাকেন্সি রয়েছে। 2 নম্বর লোয়ার ডিভিশন ক্লার্ক পদের জন্য 39টি ভ্যাকেন্সি রয়েছে। 3 নম্বর সেল ওয়েলফেয়ারের জন্য 3টি ভ্যাকেন্সি রয়েছে। 4 নম্বর প্রসেস সার্ভারের জন্য 9টি ভ্যাকেন্সি রয়েছে। 5 নম্বর গ্রুপ ডি পদের জন্য পিয়ন, নাইট গার্ড, ফরাসের জন্য 39টি ভ্যাকেন্সি রয়েছে। আপার ডিভিশন ক্লার্কের 9টি, লোয়ার ডিভিশনে 39টি, সেল ওয়েলফেয়ার 3টি, প্রসেস সার্ভারের 9টি, গ্রুপ ডিতে 39টি শূন্যপদ রয়েছে। এরপরে আপনারা কিভাবে আবেদন করবেন সেই আবেদন প্রসেস আমি দেখিয়ে দিচ্ছি। পরবর্তীকালে আপনারা যারা অনলাইনে আবেদন করবেন তাদের এই ওয়েবসাইটে চলে আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি ওয়েবসাইটে চলে আসবেন।
ওয়েবসাইটে আসার পর আপনার সামনে এখানে নিউ অ্যাপ্লিক্যান্ট অ্যাপ্লাই হেয়ার, এই অ্যাপ্লাই হেয়ার অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এখানে আই এগ্রি অপশনে ক্লিক করবেন, অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন অপশনে ক্লিক করে আপনি এখানে আপনার সামনে ফর্মটি চলে আসবে। কোন পদের জন্য আবেদন করতে চাইছেন, পোস্ট অ্যাপ্লাইড ফর, এখানে ক্লিক করে কোন পদের জন্য আবেদন করছেন সেই পদটি এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম একটি। এর পরবর্তীকালে আপনার সামনে যাবতীয় ফরম্যাট চলে আসবে, সেগুলো আপনি এক এক করে ফিল আপ করবেন। ফিল আপ করার পর লাস্টে ডিক্লারেশন করে আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন ক্লিক করে আপনি ফর্মটি পূরণ করে দেবেন। বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের পক্ষ থেকে যে নোটিফিকেশন বের হয়েছে নিয়োগের, সেখানে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনি এইভাবে আবেদন করতে পারেন খুব সহজেই। আর এখনও অবধি যারা জানেননি তাদের মাধ্যমে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। আপনার বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন যারা আছে, যারা চাকরি পেতে ইচ্ছুক, তাদের মাধ্যমে অবশ্যই শেয়ার করে দিন। এবং যদি আমাদের চ্যানেলে প্রতিনিয়ত এরকম আপডেট পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।